উনি দরবার থেকে কখনো বের হননি, দরবার ওনাকে গ্রহণ করেছে, জীবনের শেষ দিন পর্যন্ত ওনাকে দরবার রেখেছে, দরবারেই থাকবেন। ওনাকে আমরা বাহ্যিক ভাবে দেখতে পাবো না, উনি আমাদের সাথে আছেন সব সময়, সব সময় সাথে আছেন। ওনার চেহারা, ওনার ইন্তেকালের পরে আমাদের কষ্ট হয়েছে, কিন্তু দাদা সাক্ষী আছেন, যখন ওনাকে ধোয়ালো, গোসল করালো, গোসল করানোর পরে ওনাকে সামনে এনে রাখলো পশ্চিম দিকে ডান কাত হয়ে, দেখার পর আমরা খুশি হয়ে গেছি। আমরা আর দুঃখ করতে পারিনি। কিসের জন্য দুঃখ করবো? আশিক মাসিকের মিলন হয়ে গেছে। ওনাকে ওনার প্রশান্ত চেহারা, সেই সুখের চেহারা দেখে মনে হলো এখানে যাওয়ার দরকার। ওনার মিশন উনি পালন করেছেন, আল্লাহর কাছে সবাইকে ফেরত যেতে হবে। আমরা কেউ থাকবো না, কেউ ছিল না, কেউ থাকবে না। উনিও গেছেন, আমরা এই দরবারে আছি। এই দরবার খোদার স্টেশন, এখানে আসবো, খোদাকে পাবো। বলে গেছেন আমাদের আর কোথাও পাওয়া যাবে না। সেটাই আমার বাবাদের সাবধানে রাখতে হবে। বাবা সাহাবীর আদর্শই আমাদের আদর্শ। দুনিয়াতে যত কিছু, যত রকমের কথাবার্তা, চারিদিকে যত কিছু, এগুলো কিচ্ছু না। এসব মোহমায়া আমাদের বিভ্রান্ত করার জন্য। আমাদের মূল লক্ষ্য ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। অন্য পানি চাহিও না, সোলেমানি তক্ত হয়, তবে যদি পড়ে থাকো মুর্শিদ পানি লুটিয়া কৃষ্টি উদ্যান, এটা সবসময় মনে রাখতে হবে। এখন আমরা মোনাজাত দেব, কিন্তু ওনার জন্য আমরা কি প্রার্থনা করবো? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করবো। আল্লাহ, উনি আল্লাহর আশেক মাসেকের মিলন হয়েছে, সেজন্য শুকরিয়া করবো। তারপর ওনাকে আমরা এখন রাখবো। আপাতত রাতে কেউ দেখতে পাবেন না, সকালবেলা থেকে আমরা আবার উন্মুক্ত করব। যারা আছেন এখানে সুশৃঙ্খল ভাবে থাকবেন, যা হয় যে ব্যবস্থা আপনাদের বলা হবে। তারেক বলবে কিছু একটা বল। আপনারা যারা বাবা জানেন গোলাম আছেন, যারা মনে যাচ্ছেন, মনে রাখবেন আমাদের বাবা জিন্দা, বাবা আমাদের বাবা জিন্দা, বাবা আমরা আমাদের বাবার ভালোবাসায় নিজেকে অর্পণ করব। আমরা আমাদের অন্তর বাবাকে ধারণ করব। আমরা পরবর্তী নির্দেশনা পর্যন্ত আমরা ভাইজানদের সাহেবদের কথা অনুযায়ী, আপনারা পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনারা সেইভাবে চলবেন। আমাদের বাবা আমাকে বলেছে যে ভাই, আমি যখন বাবাজান কেবলা বুকে হাত দিচ্ছি, বাবাজান কেবলা হেসে বলছে বিদায় বিদায়। নিজের ইচ্ছে বাবা সামনে ডাক দিয়েছেন, সেজন্য গিয়েছে। আমাদের আপনাদের সকলের অন্তরে তিনি আছেন। যারা মনে করেন আমাদের বাবা নাই, তারা মুরিদ না, মুরিদ না, মুরিদ না। আমাদের অঙ্গীকার হোক, শয়নে সকলে সব জায়গায় বাবা, জীবনে মরণে শয়নে সকলে তোমারি প্রাণ রব হে। জীবনে মরণে শয়নে সকলে তোমারি প্রাণ রব হে। তোমার হয়ে তোমার রয়ে তোমারি তোমারি রব হে। তোমারি হয়ে তোমার রয়ে তোমারি তোমারি রব হে। জীবনে মরণে শয়নে সকলে তোমারি প্রাণ রব হে। একজন বাবা সাবিরের একজন গোলাম ছিলেন, ওনার নাম ছিল চৌধুরী পাগলা, না এই ফুলবাগানের পরে ছিলেন। বাবা, আমি এটা আমাদের বাবা জান এবং চাচাদের মুখে শুনেছি। বাবা সাবিরের যখন জানাজা হচ্ছিল, উনি সেটাতে অংশগ্রহণ করেন নাই, উনি ছাদে উঠে গেছেন। ছাদে উঠে বলেছে কি হাস্যকর বিষয়, দেখো তামাশা, মৃত লোকেরা জিন্দা লোকের নামাজ পড়তে। সাবির ছিলেন জীবন্ত, প্রত্যেক মুরিদের কাছে তার আপন পীর হলো জীবন্ত। আমাদের বাবা হলেন জীবন্ত, ভাববেন না বাবা যান মৃত হয়েছেন, খবরদার। মরিয়া না মরে যারা সর্বদা মরিবে।
আল্লাহকে চিনিয়া মরিলে পারো সবে আল্লাহকে চিনিয়া সব কারো বাপ তুমি তুমি ছাড়া হারা কিছুই অভাব নাই তুমি জানো সব কারো বাপ তুমি। الفاتحة. اهدنا الصراط